তাহলে আজকে কি দেখবো আমরা? ফরম্যাটের কাজ দেখবো। কি দেখবো? ফরম্যাটের কাজ। তাহলে ফরম্যাটে অনেকগুলো কাজ আছে। এই যে দেখো, রো হাইট, অটো রুফিট, রো হাইট। রো হাইটের কাজকে আমি একটু দেখি। যেমন ধরো আমার এখানে তুমি একটু লক্ষ্য করলে দেখবা আমার এই রোগুলো অনেক ছোট দেখাচ্ছে। আমি যদি মনে করি আমি এখান থেকে এইভাবে এই রোগুলো বড় করতে চাই, 1 থেকে 7 পর্যন্ত রোগুলো বড় করতে চাই, সেক্ষেত্রে ফরম্যাটে যাব, সিলেক্ট করে রো হাইটে যাব। রো হাইটে গিয়ে এখানে উল্লেখ আছে 15, আমি দিলাম 25। কি দিলাম? ওকে দিলাম। দেখো তোমার এখানে অনেক বড় বড় হয়ে গেছে কিনা? রোগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কি করতে হবে বলতো? আমি সাথে সাথে কন্ট্রোল জেড দিলে হয়। কি দিলে হয়? কন্ট্রোল জেড দিলে হয়। কিন্তু আমি এভাবে কন্ট্রোল জেড না দিয়ে যদি আমি কি করি, ফরম্যাটে যাই এবং অটোফিট যদি রো হাইট করি, অটোফিট রো হাইট, তখন কিন্তু রোগুলো কিন্তু কি হয়ে যাবে? অটোভাবে ফিট হয়ে যাবে। আগের মতো অটোভাবে কি হয়ে যাবে? ফিট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি কলাম করতে চাই, যেমন এ বি সি ডি, এভাবে এই 4টা কলাম আমি বড় করব, সেক্ষেত্রে আমি কি করব? ফরম্যাটে যাব। কোথায় যাব? কলাম উইথ, প্রস্থের দিক দিয়ে কলামটা বড় করবো। এখন কত আছে? 8.43। এটা ডিফল্ট, মানে স্ট্যান্ডার্ড 8.43 স্ট্যান্ডার্ড। তো আমি কি করব? 8.43 এটাকে আমরা ধরো 12 করে দিলাম, 12 ওকে দিলাম। দেখো অনেক বড় হয়ে গেছে। এই কলামগুলো অনেক বড় বড়, কিন্তু এগুলো কি ছোট ছোট। এই যে দেখো অনেক বড় হয়ে গেছে। আমি যদি আবার আগের মতো করে ফেলতে চাই তাহলে কিন্তু করা যাবে। তবে এটা এখানে গিয়ে অটোফিট রো কলামে গিয়ে ইয়াতে গিয়ে অটোফিট কলাম উইথ দিলে যার জন্য যতটুকু লাগবে ততটুকু শেখ হয়ে যায়। কিন্তু এখানে তো আমার এখন কোনো লেখা নাই আসলে, সেই জন্য হচ্ছে না। তো আমি যদি এই অটোফিটটা পরে দেখাচ্ছি, আমি যদি এই কলাম উইথ করি, কলাম উইথ মানে এখানে কত নির্দিষ্ট কত ছিল সেটা এখানে দেখাবে না, কিন্তু ডিফল্ট উইথে গেলে কত ছিল? 8.43। এটা দেখে ওকে দিলে হবে না। এটা দেখে তুমি আসবা, আসার পর ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে কলাম উইথে ঢুকবা, কলাম উইথে ঢুকে অটোফিট কত ছিল? 8 কত ছিল? 43। দেন ওকে। তাহলে এখানে কি হয়ে যাবে? অটোফিট হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি আমরা এখানে কোনো সংখ্যা লিখি, যেমন ধরো আমি এখানে লিখলাম STUDENT স্টুডেন্ট নেম, হয়নি, STUDENT স্টুডেন্ট নেম লিখলাম। তারপরে আমি কি লিখব? ধরো রোল লিখলাম, রোল লিখলাম। তারপরে ক্লাস লিখলাম। ঠিক আছে। তারপর ইনস্টিটিউট নেম লিখলাম, INSTITUT ইনস্টিটিউট নেম। এখন আমি এখানে দেখা যাচ্ছে কলামগুলো কিছু বড় কিছু ছোট। তো আমি জাস্ট এটুকু ব্লক করলাম, ব্লক করে এটুকু পর্যন্ত ব্লক করে আমি যদি ফরম্যাট অপশনে যাই, ফরম্যাটে গিয়ে যদি কি করি, অটোফিট কলাম উইথ দিলে দেখো যার জন্য যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু হয়ে গেছে। দেখছো স্টুডেন্ট নেম অনেক বড়, রোল অনেক ছোট, ক্লাস অনেক ছোট, স্টুডেন্ট নেম অনেক, এভাবে হয়ে যাবে। ঠিক আছে। আবার তুমি যদি স্টুডেন্ট নেমে যদি কি করো, যেমন ধরো অনেক লম্বা লিখবো, মোহাম্মদ, MOHAMMED, মোহাম্মদ আজিজুল হক, HOQUE, আজিজুল হক চৌধুরী, CHY, অনেক লম্বা নাম লিখে ফেললাম। এখন কি করবা? এখন এখানে ক্লিক দিয়ে, এখানে জাস্ট ক্লিক দিয়ে কি করবা? এখানে ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে কি করবা? অটোফিট কলাম উইথ দিলে কিন্তু দেখো ওর জন্য যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু হয়ে গেছে। এটা ছাড়া অন্য একটা পদ্ধতি আছে, সেটা মনে আছে? এটা ছাড়া অন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি এখানে বারের উপর চাপ দিয়ে এবার টান দিব, মানে ড্রাগ করে এটাকে নিয়ে আসবে, তাহলে তাও কিন্তু হবে, মানে এইখানে দিতে হবে, এই জায়গায় ক্লিক করে এবার টান দিলে আস্তে আস্তে তোমার কি হয়ে যাবে, এগুলা এই বারের উপর ক্লিক করে টান দিলে বড় হয়ে যাবে। অথবা কন্ট্রোল যদি আনে আগের অবস্থায় ফিরে আসবো। এইভাবে যদি না হয় অন্য একটা পদ্ধতি বলেছিলাম, আরও সহজ পদ্ধতি। কীরকম? এখানে কলামের উপর ক্লিক দিয়ে কলামের যেমন এক কলামটা বড় করবো, এর উপর এবার ডাবল ক্লিক করলে এটা যতটুকু দরকার ততটুকু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু হয়ে যাবে। এইভাবে আমাদের কাজটা হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইনস্টিটিউট নেমটা অনেক বড় করে দিলাম, কিন্তু আমি বলতেছি না আরও ছোটো হবে, এটা ডাবল ক্লিক করলে ক্লাসটা আমি রোল নম্বর কোনো কারণে বড় করে দিয়েছি, কিন্তু না এত বড় হবে না, ডাবল ক্লিক করলে ওর মতো কী হবে, চলে আসবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের কি এখানে ফরম্যাটিংয়ে কিসের কাজ? কলামকে প্রস্থ বড় করা, ছোট করা, ডিফল্ট উইথ করা, হাইট এবং আনহাইট দেখবো। যেমন আমি এখানে এসে আমি একটা রেজাল্ট শিট এটা ওপেন হচ্ছে না, আমাদের রেজাল্ট শিটটা কই, রেজাল্ট RS, এগুলো যে কোনো কারণে আমাদের ওপেন হচ্ছে না। আমরা দেখি এখানে, আমরা এখানে আমাদের রেজাল্ট এখানে কিছু আছে কিনা দেখি, এখানেও নাই। আচ্ছা যাই হোক,
আমরা রেজাল্ট শিট তো পাচ্ছি না, গ্রেড শিট, রেজাল্ট শিট। আচ্ছা আমরা নিজেরাই এখান থেকে করি। যেমন ধরো আমি কোনো কলামকে হাইড করে দিতে চাচ্ছি, মানে কোনো কলামকে হাইড করে দিব। এখন এই মুহূর্তে আমি আপাতত এই আমাদের এখান থেকে এসে যে কোনো একটা শিট ওপেন করলাম, ওপেন করে যেমন এখানে উটি স্যালারি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এখানে সিরিয়াল এমপ্লয়ি নেম ডেজিগনেশন আমি দেখাতে চাই না, ডেজিগনেশনটা দেখাতে চাই না, তারপরে উটি দেখাতে চাই না, তারপরে এখানে ইন্স্যুরেন্স এবং প্রফিট ফান্ডটা দেখাতে চায় না, এগুলো দেখাতে চায় না। তাহলে আমি প্রথমে যদি আমি এমপ্লয়ি এখানে ডেজিগনেশনে ক্লিক করব, ক্লিক করে যা শুধু এখানে কি করে দিবা, ফরম্যাটে এসে অবশ্যই হাইট এবং আনহাইটে গিয়ে হাইট কলাম করে দিলে দেখো এখান থেকে কোনো একটা কলাম যে হাইট হয়ে গেল দেখে বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। তো এইভাবে অনেকগুলো কলামকে হাইড করতে হলে তুমি কি করবা, ডেজিগনেশনের উপর ক্লিক দিবা, কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরবা, কি ধরবা এখানে চাপ দিবা, কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে ওটিটা দেখাতে চায় না, এই যে কন্ট্রোল কমান্ড চেপে ধরে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল কমান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে সিলেক্ট করবে, এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, এবং আমি যদি ইন্স্যুরেন্সটা এইভাবে এবং প্রফিট ফান্ডটাও এইভাবে দিলাম, দেওয়ার পর আমি যদি দেখো ফরম্যাটে গিয়ে ফরম্যাটে গেলাম, হাইট এবং আনহাইটে গেলাম এবং হাইট কলাম করে দিলাম। দেখো এগুলো হাইড করার কারণে এখানে আমার এই শীটের মধ্যে কোনো ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়নি, কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে আমি চাইলে প্রবলেম ক্রিয়েট, কিন্তু আমি কন্ট্রোল জেড দিলে কিন্তু আবার চলে আসবে, কন্ট্রোল জেড দিলে কি হবে আমাদের এটা কিন্তু চলে আসবে, কন্ট্রোল জেড দিলে আমাদের চলে আসবে। তো এখন আমরা যদি বলি কিন্তু আমরা যদি ডিলিট করে দিতাম, এই দেখো এগুলো সিলেক্ট করা জিনিসটা যদি আমি ডিলিট করে দিতাম, কি করতাম, ডিলিট করতাম, কিবোর্ড থেকে ডিলিট করে দিলে কিন্তু ডাইরেক্টলি এখানে ডিলিট আছে, কিন্তু এই যে দেখো ডিলিটে গিয়ে কি করলাম, এই যে ডিলিট কি ডিলিট সেল বা ডিলিট শিট কলাম যে কোনো একটা করি, ডিলিট সেল বা ডিলিট শিট কলাম দিলাম, তাহলে ডিলিট খাওয়ার কারণে এই যে দেখো এখানে কিন্তু আমাদের কি হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে, কি হয়েছে আমাদের কিন্তু অলরেডি কি হয়েছে, প্রবলেম হয়ে গেছে। প্রবলেম দেখো আমাদের শিটের মধ্যে পুরোটা কি দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছে। তা আমরা যদি এটা এইভাবে কিন্তু কি করা যাবে না, ডিলিট করা যাবে না। কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে আসবো, তাহলে এইভাবে সিলেক্ট থাকলে আমরা কি করে দিব, এখানে এসে আমরা ফরম্যাটে এসে কি করে দেবো, হাইট এবং আনহাইট করে দিব, হাইট এবং আনহাইট করে এখন হাইট কলাম করে দিব, হাইট কলাম করতে আমাদের কাজটা হয়ে যাবে। আমি যদি হাইট কলাম করি এই যে হাইট হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি, কন্ট্রোল জেড। কিন্তু এই জিনিসটা আমরা শর্টকাটেও করতে পারি, এইভাবে সিলেক্ট থাকবে যেগুলো আমি ডিলিট করে দিব, যেমন আমি ধরো আমি ডেজিগনেশন রাখতে চাই না, বা আমি এখানে সিরিয়াল নাম্বার রাখতে চাই না, কন্ট্রোল চেপে ধরো ডেজিগনেশন রাখতে চাই না, এখানে আমি তারপরে এখানে এসে ওটিটা রাখতে চাই না, তারপরে এখানে ইন্স্যুরেন্স রাখতে চায় না, প্রফিট ফান্ড রাখতে চায় না, সবগুলো সিলেক্ট করে আমি যদি শর্টকাটে কন্ট্রোল জিরো দিই, কন্ট্রোল কি দিই জিরো, কন্ট্রোল যদি জিরো দিই তাও কিন্তু কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। কন্ট্রোল জিরো, কন্ট্রোল কি জিরো দিলে আমাদের এই কলামগুলো কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে, কন্ট্রোল জিরো। আমি যদি আবার কন্ট্রোল জেড দিই আমার এটা আবার কি হবে, চলে আসবে, ঠিক আছে এভাবে। কিন্তু তুমি যদি এবার সিলেক্ট থাকা অবস্থা যদি কন্ট্রোল মাইনাস দাও তাহলে কিন্তু কি হয়ে গেল, ডিলেট, কন্ট্রোল মাইনাস দিলে কি ডিলেট, আবার কন্ট্রোল জেড দিলে ডিলেট দিলে কিন্তু প্রবলেম আছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি তাহলে কন্ট্রোল ও দিলে হাইট হয়, কন্ট্রোল মাইনাস দিলে ডিলেট হয়ে যায়, কন্ট্রোল মাইনাস দিলে কি হয়ে যায়, ডিলেট, কন্ট্রোল জিরো দিলে হাইট হয়, কন্ট্রোল জিরো দিলে কি হয়, হাইট হয়। এগুলো কিন্তু আমার এখানে মোটামুটি দেওয়া আছে, কোথায় এই যে ফরম্যাটে গিয়ে এই জায়গায় আসো, হাইট এবং আনহাইটে গিয়ে এটা দেখো হাইট রো দিলে, কন্ট্রোল 9 দিলে হাইট রো হয়ে যায়, কোনো একটা রোকে হাইট করা যায়, কন্ট্রোল জিরো দিলে কি হয়ে যায়, হাইট কলাম হয়ে যায়। তো হাইট শিট করলে এটা আমাদের শর্টকাট কমান্ড দেখাচ্ছে না, আনহাইট রো আনহাইট কলাম, এই যে কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট দিলে আনহাইট হয়ে যাবে, এইভাবে আর কি। যেমন আমি যদি বলি এখান থেকে আমি মনির, ইতি, জান্নাত এই তিনজনকে আমি হাইট করে এই তিনটা রো হাইট করে দিতে চাই, তাহলে আমি কি করব, এখানে এসে আমরা যদি কন্ট্রোল যদি জিরো দিই আমাদের পুরো কলামটাই হয়ে গেল, পুরো কলামটা কি হলো হাইট হয়ে, আমরা রো চাচ্ছি, সেক্ষেত্রে এখানে ফরম্যাটে গিয়ে কি করবো, এখানে ফরম্যাটে গিয়ে হাইট এবং আনহাইটে গিয়ে আনহাইট রোজ, এটা আমরা আনহাইট রোজ আমাদের কি এখানে আনহাইট রো বা হাইট রো এখানে যে কোনো একটা করবো, এখানে হাইট এই যে হাইট রো করে দিব, হাইট রো করলে কিন্তু কি হয়ে গেল, হাইট হয়ে গেল, এই যে হাইট হয়ে গেল। কিন্তু আমি যদি আবার এখানে ফরম্যাটে গিয়ে যদি আবার কি করি, হাইট এবং আনহাইটে গিয়ে যদি আমরা কি করি, আনহাইট রো করি, এই যে আনহাইট রো করি, তাহলে কিন্তু আনহাইট রো দিলে কিন্তু আমাদের আনহাইট রো হবে না, হচ্ছে না, কারণ তোমাকে এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে, কোন জায়গা থেকে হাইট হয়েছে। আমি এই জায়গা থেকে এই জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে কি করলাম, হাইট এবং আনহাইট অপশনে গিয়ে কি করে দিলাম, আনহাইট রোজ কই আনহাইট রোজ এ দিলাম, আমাদের যেগুলো রো আনহাইট করছে এগুলো কি হয়ে গেছে, চলে আসছে। তাহলে আমরা এখান থেকে হাইট কলাম, হাইট রো, আনহাইট
এগুলো সবগুলো আমরা মোটামুটি করে ফেলছি, ঠিক আছে। কোনো একটা শিটকে রিনেম করা যায়, সেটা তো আমরা সবাই জানি। শিট, এই যে শিট, এখানে ওটা, এখানে অনেকগুলো শিট আছে। যে কোনো একটা শিটকে যদি আমরা রিনেম করতে চাই তাহলে আমরা চাইলে রিনেম করতে পারি। যেমন ধর এখানে আছে কি, এখানে আছে শর্ট, আমি একটু লাস্টে যাচ্ছি। লাস্টে গিয়ে এখানে যেমন ধরো শিট 1, এটাকে আমি রিনেম করব। রাইট বাটন ক্লিক করে কি করে দিব, রিনেম। রিনেম করলে এখানে কি করা যায়, তুমি যে কোনো একটা নাম দিয়ে কি করতে পারো, রিনেম করতে ফেলতে পারবা, ঠিক আছে। আবার শিটটাকে ডিলিট করবা, রাইট বাটন ক্লিক করে কি করে দেবা, ডিলিট করে দিতে পারবা। আমি নতুন কোনো ওয়ার্কবুক নিব, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ওয়ার্কশিট নিলাম, নিয়ে যেমন এখানে রাইট বাটন ক্লিক করে কি করা যায়, কোনো একটা শিটকে ডিলিট করা যায়, কোনো একটা শিটকে রিনেম করা যায়, মুভ অর কপি করা যায়, তারপরে এখানে ট্যাব কালার করা যায়। তো এইগুলো সবগুলো এই কোনো একটা শিট ইনসার্ট করা, যেমন 1 2 3 তিনটা শিট আছে, তো আমি এখানে ক্লিক করলে কি করবো, আর নতুন শিট একটা যুক্ত করতে পারি। এখানে ক্লিক করলে নতুন শিট যুক্ত হবে, কিন্তু এটার উপর রাইট বাটন ক্লিক করলেও কি করা যায়, ইনসার্ট দিয়ে নতুন ওয়ার্কবুক তৈরি করা যাবে। ওয়ার্কশিট দিয়ে ওকে দিলে নতুন একটা ওয়ার্কবুক, মানে নতুন একটা ওয়ার্কশিট বা ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে তৈরি হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করে আমরা এগুলো কি করতে পারি, ডিলিট করতে পারি। রাইট বাটন ক্লিক করে কি করতে পারি, ডিলিট করতে পারি, ঠিক আছে। আবার কোনো একটা শিটকে আমরা চাইলে রিনেম করতে পারি। যেমন ধরো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছিলাম, এখানে এসে এই জায়গায় আমরা এখানে যেমন ধরো এখানে এসে আমরা ওটি স্যালারি, এটাকে আমরা ডুপ্লিকেট করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে এটাকে কি করতে হবে, এই যে দেখো মুভ অর কপি, এখানে যাব, কাকে কপি করব, ওটি স্যালারিকে কপি করব। ওটাতে ক্লিক দিয়ে যখন ক্রিয়েট এ কপিতে চাপ দিব, এখানে দিয়ে ক্রিয়েট এ কপি ওকে দিব, সাথে সাথে ওটি স্যালারি একটা কি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। আর প্রয়োজন না হলে রাইট বাটন ক্লিক করে কি করে দিব, আমরা ডিলিট করে দিব, আমাদের ওটি স্যালারিটা কি হয়ে যাবে, এখান থেকে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা কাজটা করতে পারবো, এবার মোটামুটি কাজটা করা যায়। এখন আসি আমরা ওটি স্যালারি এখানে করলাম, করার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে তাহলে এখানে ইনসার্ট করা, ডিলিট করা, রিনেম করা, মুভ অর কপি করা, এগুলো সব দেখছি। আবার ট্যাব কালার করতে পারবা, ট্যাব কালার করে এখানে কালার দেওয়া যাবে, এখানে লাল দিলে লাল রেড কালার হয়ে যাবে, ট্যাব কালারকে গ্রিন দিলে এটা গ্রিন কালার হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে ট্যাব কালারে গিয়ে আমি যদি এখানে অন্য কোনো কালার দিই, এখানে কালার দেখো সবগুলো কি হয়ে যাচ্ছে, ট্যাব কালার আমরা করে ফেলতে পারতেছি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক এখান থেকে কাজগুলো করা যাবে। আবার এখান থেকে কোনো একটা তুমি চাচ্ছ যে এখান থেকে ওটি স্যালারিটা দেখাতে চাচ্ছ না, তাহলে ডাইরেক্টলি হাইড করে দিতে পারবা, পুরো শিটটাই হাইড করে দিলাম। এখানে কেউ দেখে বুঝতেও পারবে না তোমার এখান থেকে এতগুলো শিটের ভিতর থেকে যে কোনো একটা শিট কি হয়ে গেল, হাইড হয়ে গেল। তো এটা কেউ মাথায়ও আসবে না। তো তুমি যেহেতু হাইড করছো, তা আনহাইড করতে হলে কি করবে, যে কোনো একটা শিটের উপর রাইট বাটন ক্লিক দিবা, দিয়ে আনহাইড করবো। আনহাইড করলে এখানে দেখাবে ওটি স্যালারিটা আনহাইড ছিল, মানে হাইড করা ছিল। এখন আমি এটাকে আনহাইড করবো, ওকে দিব, এটা আনহাইড হয়ে যাবে, ঠিক আছে। মানে ডাইরেক্ট শিটকে কি করে দেওয়া, হাইড করে দেওয়া, মানে লুকায় রাখা, এবার লুকায় রাখতে পারবা। তাহলে এখান থেকে আমরা করলাম, ঠিক আছে। আর এখানে যতগুলো শিট আছে এখানে এই ওটিসে আমরা যদি কোনো একটা জিনিসকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট হয়ে যায়, কিন্তু আমি এখানে যতগুলো শিট আছে সবগুলো শিটকে সিলেক্ট করতে চাই, তখন যে কোনো একটা সিলেক্ট শিটের উপর রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট অল শিট দিলে আমাদের সবগুলো শিট কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শিটকে কি করতে চাই, এখানে এই 120 করে করতে চাই, মানে জুমটা 120 করে দিলাম। এখন তুমি দেখো প্রত্যেকটা শিট কত করে আছে, যেটাতে ক্লিক করো সবগুলো শিট কি করে আছে, 120 করে জুমের মধ্যে আছে। এভাবে আমরা করতে পারবো। তাহলে রাইট বাটন ক্লিক করে এখানে মোটামুটি সবগুলো করছি। তা এই কাজগুলো আবার কোথায় আছে, ফরম্যাটে গিয়ে এই যে দেখো, এই যে রিনেম করা, মুভ অর কপি করা, ট্যাব কালার করা, সবকিছু আছে, ঠিক আছে। এভাবে আমরা সবগুলো দেখলাম। নেক্সট ক্লাসে আমরা বা নেক্সট পরবর্তীতে আমরা ফরম্যাট সেলে কিন্তু বিশাল কাজ আছে। এই ফরম্যাট সেলে গেলে আমাদের ফরম্যাট সেলে কিছুক্ষণ আগে যেটা করছি, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, এগুলো অনেক কাজ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব, ঠিক আছে।